ফ্রেন্ডস, আমরা পরপর কয়েকটি সেশনে অর্থাৎ গ্রামারের সেশনে মোডালের প্যাসিভ নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্যাসিভ অফ মোডালস। এবং প্রথম যে সেশনটা শুরু হবে সেটা হলো বিন দিয়ে, অর্থাৎ মোডাল প্লাস হ্যাভ প্লাস বিন। এবং আজকে ক্যান হ্যাভ বিন এবং কুড হ্যাভ বিন নিয়ে আলোচনা করা হবে। ক্যান হ্যাভ বিন এবং কুড হ্যাভ বিন দুটো একসাথে নিয়ে আলোচনা করা হবে, কারণ এই দুটো প্রায় সিমিলার, কিন্তু একটু পার্থক্য আছে। একটির পরিবর্তে আমরা অন্যটি ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে আজকে শিখবো ক্যান হ্যাভ বিন। ক্যান হ্যাভ বিন, ক্যান হ্যাভ মনে হচ্ছে যে এটা ক্যান হ্যাভ এর প্যাসিভ ফর্ম, ক্যান হ্যাভ বিন, কিন্তু শুধুমাত্র প্যাসিভ ফর্ম হিসাবে ব্যবহার করা হয় না। ক্যান হ্যাভ বিন এর আরো অনেক ব্যবহার আছে। তাহলে ক্যান হ্যাভ বিন সম্ভবত হয়েছে বা ঘটেছে এমন ক্ষেত্রে ব্যবহার করা হয়। অতীতে কোনো কাজ ঘটার সম্ভাবনা থাকলে অনুমান বা অনুমোদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সম্ভবত অতীতে কোনো কাজ হয়েছে বা ঘটেছে বলে বিশ্বাস করা হয়। অর্থাৎ ক্যান হ্যাভ বিন কে কখন ব্যবহার করা হয়? অতীতে কোনো কাজ হয়েছে, এটা যখন আমরা মনে করি, ভেবে নিই, সম্ভবত হয়েছে, এমন নয় যে হয়েছে, কিন্তু পজিটিভলি দেখানো হয়। কুড হ্যাভ বিন নেগেটিভলি দেখানো হয় এবং ক্যান হ্যাভ বিন কে পজিটিভলি দেখানো হয়, হয়তো কাজটা হয়ে গেছে এরকম ক্ষেত্রে। এবং ক্যান হ্যাভ একটু ছোট করে বলে নি, ক্যান হ্যাভ কিন্তু বোথ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে ব্যবহার করা হয়। ক্যান হ্যাভ মানে তবে প্রেজেন্ট এবং ফিউচারে বেশি ব্যবহার করা হয়। ক্যান হ্যাভ মানে হলো কোনো কিছু কারো কাছে থাকা। এবং ক্যান হ্যাভ বিন এর ব্যবহার খুবই কম। এর পরিবর্তে আমরা কুড হ্যাভ বিন বা মাইট হ্যাভ বিন ও ব্যবহার করতে পারি, কিন্তু ক্যান হ্যাভ বিন মানে পজিটিভলি, অর্থাৎ নিশ্চিত, প্রায় নিশ্চিত হয়ে গেছে কাজটা, এরকম ক্ষেত্রে। কুড হ্যাভ বিন এর ক্ষেত্রে কিন্তু নয়। কুড হ্যাভ বিন যখন আলোচনা করবো তখন বলবো। তাহলে দুটো জিনিস কি মাথায় রাখতে হবে, সেটা হলো অতীতে ক্যান হ্যাভ বিন অতীতে ব্যবহার করা হয়। অতীতে কোনো কাজ ঘটার সম্ভাবনা থাকলে, অতীতে কোনো কাজ সম্ভবত হয়ে গেছে এরকম ক্ষেত্রে। পসিবিলিটি, স্পেকুলেশন, অনুমান প্রকাশে বোথ ক্যান হ্যাভ বা কুড হ্যাভ বিন বা ক্যান হ্যাভ বিন কে এই সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। ছোট্ট করে বলছি, নাহলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। উদাহরণগুলো আপনারা দেখে নেবেন, অনেক অনেক উদাহরণ দেওয়া হবে এবং এই ভিডিওটার পিডিএফ লিংকও দেওয়া হবে, সেখানে প্রচুর উদাহরণ দেওয়া থাকবে। প্রথমত পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা প্রকাশে, যেমন দ্য নয়েজ ক্যান হ্যাভ বিন কজড বাই দ্য উইন্ড। এই সেন্টেন্সটা মনে রাখবেন, এই সেন্টেন্সটা কিন্তু আমরা কুড হ্যাভ বিন দিয়েও করব। The noise can have been caused by the wind. Can have যখন লিখছি তখন বুঝতে হবে সম্ভবত শব্দটি বাতাসের কারণে হয়েছে, অর্থাৎ আমরা 99% নিশ্চিত হতে পারি যে নয়েজটা হয়েছে সেটা হয়তো বাতাসই করেছে, অর্থাৎ বাতাসের কারণেই সম্ভবত হয়েছে। অর্থাৎ আমরা পজিটিভলি দেখছি যে এটাই হয়তো মূল কারণ। স্পেকুলেশন, অনুমান প্রকাশে, হি ক্যান হ্যাভ বিন এট দ্য মিটিং বাট আই ডিড নট সি হিম। সম্ভবত সে মিটিং এ ছিল কিন্তু আমি তাকে দেখিনি। সে ছিল, হয়তো পজিটিভলি ধরছি, সে ছিল কিন্তু আমি তাকে দেখিনি, সম্ভবত ছিল, অর্থাৎ এটা পজিটিভলি দেখানো হচ্ছে। পারমিশন, অনুমোদন প্রকাশে, she can have been given access to the files. সম্ভবত তাকে ফাইলগুলোর অ্যাক্সেস দেওয়া হয়েছিল, সম্ভবত তাকে দেওয়া হয়েছিল, পজিটিভলি ধরতে হবে। নেগেটিভ বাক্য গঠনেও করা হয়, ক্যান নট হ্যাভ বিন হবে তখন, যেমন ইট ক্যান নট হ্যাভ বিন জন হু ব্রোক দ্য ফ্লাওয়ার ভাস। ফুলদানিটি জন ভেঙেছে, এটা হতে পারে না, অর্থাৎ আমরা মেনে নিচ্ছি ফুলদানিটি জন ভাঙেনি, অন্য জন ভেঙেছে। এবার কোয়েশ্চেনের ক্ষেত্রে, how can she have been so careless? সে কিভাবে এত অসতর্ক হতে পারে? কোয়েশ্চেন তৈরির ক্ষেত্রে আমরা ক্যান হ্যাভ বিন কে ব্যবহার করতে পারি, তখন ক্যানটা প্রথমে চলে আসবে, কারণ আমরা জানি যে হেল্পিং ভার্বটা থাকবে সেটা প্রথমে চলে আসে। সেন্টেন্স স্ট্রাকচার এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আগে জানলাম যে ক্যান হ্যাভ এর প্যাসিভ ফর্ম হচ্ছে ক্যান হ্যাভ বিন, কিন্তু এখানেই শেষ নয়। এই প্যাসিভ ফর্ম ছাড়াও ক্যান হ্যাভ বিন কে ব্যবহার করা হয়। এটা প্রথমে প্যাসিভ, সামওয়ান ক্যান হ্যাভ স্টোলেন দ্য কিজ। ক্যান হ্যাভ এর প্যাসিভ, যে কেউ চাবি চুরি করতে পারে, এবং এটাকে যদি প্যাসিভ করি তাহলে দ্য কিজ আগে আসবে, দ্য কিজ ক্যান হ্যাভ বিন স্টোলেন বাই সামওয়ান। এটা আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি, অর্থাৎ চাবি চুরি হয়ে থাকতে পারে।
কারো দ্বারা চুরি হয়ে থাকতে পারে। এটা গেল প্যাসিভ। এবার এইটা বি মানে হওয়া অর্থে। বি মানে কি? কোনো কিছু হওয়া অর্থে। সেক্ষেত্রে বির অনেকগুলো ফর্ম আছে। বি হলো বেস্ট ফর্ম এবং ফার্স্ট ফর্ম কি? am, is, are ফার্স্ট ফর্ম, was, were সেকেন্ড ফর্ম এবং বি এর থার্ড ফর্ম been। বি এর থার্ড ফর্ম been অর্থাৎ ক্যান হ্যাভ, যখন আমরা ক্যান হ্যাভ দিয়ে সেন্টেন্স গঠন করেছি তখন দেখেছি যে ক্যান হ্যাভ এর পরে কি হয়? বা শুড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ, এগুলোর পরে কি হয়? ভার্বের থার্ড ফর্ম হয়। এখানে বিন কিন্তু ভার্বের থার্ড ফর্ম, বি এর থার্ড ফর্ম হচ্ছে বিন। তাহলে হওয়া অর্থে, শুধু প্যাসিভ নয়, হওয়া অর্থেও কিন্তু আমরা ক্যান হ্যাভ বিন কে ব্যবহার করতে পারি। ক্যান হ্যাভ থার্ড ফর্ম, এখানে থার্ড ফর্ম হলো বিন। ওকে, উদাহরণ দেখে নিই। He can have been at the park during the incident. সম্ভবত ঘটনাটা ঘটার সময় সে পার্কে ছিল, অর্থাৎ আমরা প্রায় নিশ্চিত সে পার্কে ছিল। The man we saw can have been the new teacher. আমরা যাকে দেখেছি সম্ভবত সে নতুন শিক্ষক হতে পারেন। হ্যাঁ, সম্ভবত হতে পারেন অর্থাৎ প্রায় নিশ্চিত তিনি নতুন শিক্ষক। It can have been her voice on the phone. ফোনে সম্ভবত তার কণ্ঠস্বর ছিল। সম্ভবত মানে প্রায় নিশ্চিত যে তার কণ্ঠস্বরই ওটা। ওকে, she can have been upset after hearing the news. খবরটি শোনার পর সে সম্ভবত বিরক্ত ছিল। The house can have been built last year. সম্ভবত বাড়িটি গত বছর নির্মিত হয়েছিল। The documents can have been lost during the transfer. ডকুমেন্ট গুলো হয়তো ট্রান্সফারের সময় হারিয়ে গিয়েছিল। অর্থাৎ আমরা প্রায় নিশ্চিত হারিয়ে গিয়েছিল সম্ভবত। পরে দেখুন could have been। could have been আলোচনা করার পরে can have এবং could have এর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে সেটা নিয়ে আলোচনা করা হবে। could have been could have কখন ব্যবহার করা হয়? আগের একটা সেশন আলোচনা করা হয়েছে। could have মানে অতীতে কোনো কাজ হতে পারত কিন্তু হয়নি, এই অর্থে, তাই না? could have been অতীতে কিছু হতে বা ঘটতে পারত। could have been ও হলো could have এর প্যাসিভ ফর্ম এবং শুধু প্যাসিভ ফর্ম নয়, এছাড়াও হওয়া অর্থেও ব্যবহার করা হয়। তাহলে অতীতে কোনো কিছু হতে পারত কিন্তু নিশ্চিত নয়, এবং এটি প্রায় এমন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে কিছু হয়নি। ক্যান হ্যাভ বিন কখন দেখেছি? আমরা প্রায় নিশ্চিত যে ওই কাজটা হয়েছে। কিন্তু কুড হ্যাভ বিন এর অপোজিট, অর্থাৎ অতীতে হয়তো কোনো কাজ হয়ে থাকবে কিন্তু নিশ্চিত নয়, আমরা নেগেটিভলি এটা নেব, অর্থাৎ আমরা ভেবে নিতে পারি এই কাজটা হয়নি। নেগেটিভ। ক্যান হ্যাভ বিন পজিটিভ অর্থে, অর্থাৎ নিশ্চিত অর্থে, প্রায় নিশ্চিত অর্থে, এবং কুড হ্যাভ বিন নেগেটিভ অর্থে, অর্থাৎ আমরা নিশ্চিত নই যে কাজটা হয়েছিল কিনা। He could have been the winner if he tried harder. অর্থাৎ আরো চেষ্টা করলে সে বিজয়ী হতে পারত। সে যদি চেষ্টা করতো আরো তাহলে বিজয়ী হতে পারত, অর্থাৎ এটা ভেবে নেওয়া হচ্ছে সে বিজয়ী হয়নি, এটা নেগেটিভলি নিতে হবে। The noise could have been caused by the wind. এটা আমরা এই সেন্টেন্সটা দেখেছি can have been ছিল, তখন দেখেছি সম্ভবত শব্দটা বাতাসের দ্বারাই হয়েছে, কিন্তু এখানে শব্দটি বাতাসের কারণে হতে পারতো, অর্থাৎ ওটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ। ওটা সম্ভবত অর্থাৎ প্রায় নিশ্চিত ওটা বাতাসের কারণে হয়েছে, এটা হয়তো বাতাসের কারণে হতে পারতো, অর্থাৎ ভেবে নেওয়া হচ্ছে যে অন্য কিছুর কারণে হয়েছে, বাতাসের কারণে হয়নি, অর্থাৎ হয়নি নেগেটিভ অর্থে। নেগেটিভ অর্থে পসিবিলিটি কি কি ক্ষেত্রে? স্পেকুলেশন, অনুমোদন বা অনুমোদন প্রকাশের সেই একই। ক্যান হ্যাভ বিন যেগুলো ছিল কুড হ্যাভ বিনও সেই একই ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারা নতুন করে বলছি না, এগুলো যখন পিডিএফ দিয়ে দেওয়া হবে অবশ্যই দেখে নেবেন। বি হওয়া অর্থে কি বললাম? প্যাসিভ ফর্ম অফ কুড হ্যাভ হচ্ছে কুড হ্যাভ বিন, প্যাসিভ কুড হ্যাভ এর প্যাসিভ ফর্ম, এবং বি হওয়া অর্থে ক্যান হ্যাভ বিন যেরকম ছিল ঠিক সেরকম কুড হ্যাভ বিন হওয়া অর্থে বোঝা। এখানে কুড হ্যাভ থার্ড ফর্ম মানে হলো বিন, বিন হলো ভার্বের, বি ভার্বের থার্ড ফর্ম। উদাহরণ কি? কুড হ্যাভ বিন দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। সে দলের সেরা খেলোয়াড় হতে পারতো, সে দলের সেরা খেলোয়াড় হতে পারতো কিন্তু সে হয়নি, অর্থাৎ এটা নেগেটিভ। সে হয়নি, হতে পারতো কিন্তু হয়নি। এখানে ক্যান হ্যাভ বসালে আমরা প্রায় নিশ্চিত সে দলের সেরা খেলোয়াড় হয়েছিল।
এটাই পার্থক্য। দে কুড হ্যাভ বিন ইন দ্য পার্ক হোয়েন ইট স্টার্টেড রেনিং, বৃষ্টি হওয়ার সময় তারা পার্কে থাকতে পারতো কিন্তু ছিল না। হি কুড হ্যাভ বিন ভেরি আপসেট আফটার দ্য আর্গুমেন্ট, তর্কের পর সে হয়তো খুবই বিরক্ত ছিল কিন্তু অ্যাকচুয়ালি সে বিরক্ত ছিল না। দ্য পারসন ইউ স কুড হ্যাভ বিন হার ব্রাদার, তুমি যাকে দেখেছো সে হয়তো তার ভাই ছিল, তার ভাই হতে পারতো। এখানে তার ভাই ছিল মানে তার ভাই হতে পারতো, এখানে বিরক্ত ছিল মানে বিরক্ত হতে পারতো। The documents could have been stolen during the break-in, চোর ঢোকার সময় নথিগুলি চুরি হতে পারতো কিন্তু চুরি হয়নি। সে তার ভাই হতে পারতো কিন্তু সে তার ভাই নয়, তাহলে এটা নেগেটিভ। বোঝা গেল? The problem could have been prevented with proper security, নিরাপত্তা, যথাযথ নিরাপত্তা থাকলে অপরাধটি প্রতিরোধ করা যেতে পারত কিন্তু প্রতিরোধ করা হয়নি। The bridge could have been destroyed by the flood, বন্যায় সেতুটি ধ্বংস হয়ে যেতে পারতো কিন্তু ধ্বংস হয়নি, নেগেটিভ। ওকে, নেগেটিভ। ক্যান হ্যাভ বিন এবং কুড হ্যাভ বিন এর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য সেটা আলোচনা করার সময় কিন্তু বলে দিয়েছি। বেশি নিশ্চিত সম্ভাবনা বোঝায়, কম নিশ্চিত সম্ভাবনা বোঝায়। ক্যান হ্যাভ বিন আমরা প্রায় নিশ্চিত যে হ্যাঁ এইটাই হয়েছে কাজটা, এবং কুড হ্যাভ বিন আমরা নিশ্চিত নই, অর্থাৎ না এটা হয়নি, এরকম নেগেটিভলি। যেমন দ্য নয়েজ ক্যান হ্যাভ বিন কজড বাই দ্য উইন্ড, দ্য নয়েজ কুড হ্যাভ বিন কজড বাই দ্য উইন্ড। আগে যে উদাহরণটা দিয়েছিলাম, শব্দটি বাতাসের কারণে হতে পারে, সম্ভবত বাতাসের কারণে হতে পারে, এটা পজিটিভ। নিশ্চিত আমরা প্রায় নিশ্চিত, এবং শব্দটি বাতাসের কারণে হতে পারতো অর্থাৎ কি অন্য কিছুর কারণে হয়েছে কিন্তু বাতাসের কারণে হতে পারতো, অর্থাৎ নেগেটিভ, বাতাসের কারণে হয়নি এরকম বোঝাচ্ছে। এটি সম্ভবত ঘটেছে বোঝায়, হ্যাঁ কাজটি ঘটে গেছে এরকমই ঘটেছে বোঝায়। আর এটি হয়তো ঘটতে পারতো বোঝায় কিন্তু নিশ্চিত হওয়া যায় না, এরকম ঘটতে পারতো কিন্তু ঘটেনি। The mistake can have been avoided, সম্ভবত ভুলটি এড়ানো গেছে, এটা আমরা প্রায় নিশ্চিত যে হয়তো এড়ানো গেছে, কিন্তু could have been দিয়ে করলে the mistake could have been avoided, ভুলটি এড়ানো যেতে পারতো কিন্তু এড়ানো যায়নি, এটা পজিটিভ এটা নেগেটিভ। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, ক্যান হ্যাভ বিন এবং কুড হ্যাভ বিন তুলনা করার সময় ক্যান হ্যাভ বিন কে আমরা কখনোই শর্তাধীন বাক্যে ব্যবহার করতে পারবো না, কিন্তু কুড হ্যাভ বিন কে আমরা শর্তাধীন বাক্যে ব্যবহার করতে পারি। অর্থাৎ অতীতে কোনো ঘটনা যদি এরকম ঘটতো তাহলে ফলটা এরকম হতো, এক্ষেত্রে যেটা আমরা কন্ডিশনাল সেন্টেন্সে শিখেছি, তাই না? সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা ক্যান হ্যাভ বিন এবং কুড হ্যাভ বিন কোথায় ব্যবহার করি, কি করে সেন্টেন্স বানাতে হয় সেটা শিখলাম। তো দেখা হচ্ছে পরের সেশনে আরো এরকম নতুন নতুন ক্লাস নিয়ে। তবে হ্যাঁ, গ্রামারের পাশাপাশি অবশ্য স্পোকেন ইংলিশের ক্লাসও দেওয়া হবে, সেটা বন্ধ থাকবে না। তো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।